দেখা যাচ্ছে তো? মাসুদ পেজেশকিয়ান ইনি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ইনি একজন হার্ট সার্জন। ইরানস নিউ প্রেসিডেন্ট, তাই তো? আচ্ছা, কির স্টারমার ইনি কোন দেশের প্রাইম মিনিস্টার হতে চলেছেন? কির স্টারমার কোন দেশের প্রাইম মিনিস্টার হতে চলেছেন? আচ্ছা, ইনি কোন পার্টি থেকে ইনি কোন পার্টি থেকে বিলং করেন? লেবার পার্টি, ঠিক। আচ্ছা, এর আগে কে ছিল? এর আগে প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? এর আগে প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? ঋষি সুনক। উনি কোন পার্টি থেকে ছিলেন? উনি কোন পার্টি থেকে ছিলেন ঋষি সুনক? কনজারভেটিভ। ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তামিল রাইটার শিবশঙ্করী। ইজ আ তামিল রাইটার। ঠিক আছে। আচ্ছা, ব্রিটেনের প্রথম মহিলা ফিনান্স মিনিস্টার? ব্রিটেনস ফার্স্ট নাম কি? কি নাম আছে? র্যাচেল রিভস। ঠিক আছে, ভেরি গুড অমৃতা।
আচ্ছা, AK-203 রাইফেলস, এটা জয়েন্ট ভেঞ্চারে, ভারত এবং রাশিয়ার জয়েন্ট ভেঞ্চারে তৈরি হচ্ছে। এটা বেসিক্যালি, এটার ফ্যাক্টরি কোথায় আছে? এটার ফ্যাক্টরি কোথায়? এটার ফ্যাক্টরি কোথায়? তোমরা নামটা জানো? আমেঠিতে, ঠিক আছে। আমেঠি হচ্ছে যেখানে প্রচুর ইলেকশন হয়, রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, ঠিক আছে। এই জায়গাটার, এই অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে, আমেঠিটা অনেক বড় জায়গা, কোরওয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঠিক আছে। এইখানে AK-203 রাইফেলের মাস প্রোডাকশন হবে। ইটস আ পার্ট অফ আত্মনির্ভর ভারত, শক্তি ভারত। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? AK-203 হচ্ছে মডার্ন। অ্যাপহিলিয়ান। অ্যাপহিলিয়ান মানে কি? পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব ম্যাক্সিমাম কত সেটা? সূর্য থেকে কত? 152.1 মিলিয়ন কিলোমিটার সূর্য থেকে, ঠিক আছে। অ্যাফিলিয়ান মানে হচ্ছে সব থেকে বেশি দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, আমাদের সোলার সিস্টেমের সব থেকে বিগেস্ট প্ল্যানেটের নাম কি? সোলার সিস্টেমের সব থেকে বিগেস্ট প্ল্যানেটের নাম কি? সবাই লেখো তো দেখি, দেখি কারা কারা আছো। সবাই দিয়েছো উত্তর? কেউ বাকি আছো? আর কেউ বাকি আছো? তাড়াতাড়ি দাও। তোমাদের যারা যারা উত্তর দিতে দেরি হচ্ছে, নেক্সট টাইম কিন্তু আমি আর কিছু বলবো না, ঠিক আছে। এক দুবার দেখবো, রিমুভ করে দেবো, ঠিক আছে। রোবট সুইসাইড, রোবট সুইসাইড রিসেন্টলি কোন দেশে হয়েছে? রোবট সুইসাইড রিসেন্টলি কোন দেশে হয়েছে? সাউথ কোরিয়া। রোবট সুইসাইড জিনিসটা কি? রোবট সুইসাইড হচ্ছে, একটা রোবট সুপারভাইজার ছিল, তার উপরে এত বেশি প্রেসার বেড়ে যায়, এবং তার কাজ ছিল
যে কাজগুলো হচ্ছে সেগুলো সুপারভাইজ করা, এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যাওয়া, এক এক তলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এগুলোতে গিয়ে গিয়ে কাজ সুপারভাইজ করা। এবং এটা তৈরি করেছিল হচ্ছে, এটা যে কোনো রোবট নয়, এবং এর একটা আইডি কার্ড ছিল, এরা একদম সুপারভাইজারের মতনই ছিল পুরোটা। ঠিক আছে, এবার দেখা যায় যে ওর ওয়ার্কলোড এত বেড়ে গেছে যে ও একটা জায়গাতেই শুধু ঘুরে যাচ্ছে, শুধু একটা জায়গাতেই ঘুরে যাচ্ছে, সব দিকে যাচ্ছে না। এবং পরে দেখা গেল যে বেসিক্যালি ও ফাংশনিং করছে না, এবং তারপরে দেখা গেল ও ভেঙে চুরে পড়ে আছে একটা জায়গাতে। ঠিক আছে, এটাকে বলা হয় রোবট সুইসাইড। ঠিক আছে, এটা প্রথম হয়েছে। হুম, বুঝতে পেরেছো সবাই? GCPRS, গ্লোবাল কনক্লেভ অন প্লাস্টিক্স রিসাইক্লিং অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটা রিসেন্টলি কোথায় হয়েছে? ভারত মণ্ডপম বলে একটা জায়গা আছে, ওইখানে হয়েছে। এটা কে অর্গানাইজ করেছে? অল ইন্ডিয়া প্লাস্টিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এটা কিসের জন্য ইউজ হয়েছে, কিসের জন্য হয়েছে? সাস্টেনেবল প্লাস্টিক ইউজের উপরে বিষয়বস্তু ছিল। ভারত মণ্ডপম কোন স্টেটে? ভারত মণ্ডপম কোন স্টেটে বলো, কে বলতে পারে দেখি? ঠিক আছে, নিউ দিল্লিতে। চলো পরেরটাতে যাই। সবাই বুঝতে পারছো? বলছি, লাস্টে বলি একবার। স্পেস এক্স এর পোলারিস ডন মিশন। পোলারিস ডন মিশনটা কি? প্রথম মানে তুমি বাইরে হাঁটতে পারবে, আউটার স্পেসে তুমি হাঁটতে পারবে। ঠিক আছে, এই পোলারিস ডন মিশনের মাধ্যমে তুমি একটা জায়গায় গেলে আউটার স্পেসে গিয়ে তুমি হাঁটাহাঁটি করতে পারবে। এটা ক্রুটা যেটা হবে, যারা যাবে তারা শুধু সিভিলিয়ান, কোনো ট্রেন্ড কেউ যাবে না। না, রিস্ক সেরকম নেই, সবকিছু দেখে টেখেই করা হয়েছে। তোমরা চাইলে তোমরাও যেতে পারো, কিছু টাকা লাগবে এটাই যা। আচ্ছা, এটা কিভাবে কমিউনিকেশন করবে এবং ফিউচারেও আমাদের যে
যারা স্পেস মিশনে যাবে তারা কিভাবে কমিউনিকেট করবে? স্টারলিংক ওয়াইফাই এর মাধ্যমে। ঠিক আছে, ফিউচার স্পেস মিশনস টু কমিউনিকেট। ঠিক আছে, আচ্ছা কত উপরে ওরা হাঁটাহাঁটি করবে পৃথিবী থেকে? ঠিক, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে স্পেস এক্স নিয়ে আমরা একটু দেখে নিই। স্পেস এক্স কবে লঞ্চ হয়েছিল? 2002-তে। ঠিক আছে, কে লঞ্চ করেছিল? ঠিক আছে, ইলন মাস্ক এটা করেছিল। আচ্ছা, স্পেস এক্স এর যেটা খুব নাম শোনা যায়, ফ্যালকন 1। ফ্যালকন 1টা কি ছিল? ঠিক, ক্লিয়ার। ফ্যালকন 1 হচ্ছে প্রথম প্রাইভেট ফান্ডেড লিকুইড ফুয়েল রকেট, যেটা কিনা বাইরে এই যে আউটার স্পেসের যে অরবিট আছে সেখানে রিচ করেছিল। ঠিক আছে, ফ্যালকন 1। আরেকটা নাম দিচ্ছি, ড্রাগন। ড্রাগনটা কি ছিল? পণ্য পরিবাহী একটা স্পেসশিপ, কিন্তু এটা কমার্শিয়াল, গভর্নমেন্ট নয়। গুডস ক্যারি করতো। ঠিক আছে, কোথায় নিয়ে গেছিল গুডস? আইএসএস এর ফুল ফর্ম কি? আইএসএস এর ফুল ফর্ম কি? বলো, আইএসএস এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, নাম শুনেছো? হুম, ওটাই। ঠিক আছে, মনে থাকবে এটা। মার্সার কস্ট অফ লিভিং সিটি, এটা র্যাঙ্কিং, র্যাঙ্ক প্রকাশ করেছে। ভারত প্রথম 10 বাজে, খুব কস্টলি জায়গাতেও নেই আর খুব চিপেস্ট জায়গাতেও নেই। সেই জন্য জাস্ট আমরা এটা আসার চান্স খুব কম। জাস্ট হংকং এর নামটা মনে রাখবে, সব থেকে কস্টলিয়েস্ট সিটি, এইখানে থাকার খরচা খুব বেশি। সিঙ্গাপুর তারপর, তারপর জুরিচ,
আর সব থেকে সস্তা শহরের মধ্যে করাচি আছে, ইসলামাবাদ আছে, এরকম আছে পাকিস্তানের। ঠিক আছে, এরপরে যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ কি জিনিস? জাঙ্ক ডিএনএ হচ্ছে, আগে এটাকে বলা হতো জাঙ্ক ডিএনএ। একটা জিনিসকে, একটা জায়গাকে বলা হতো জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ হচ্ছে আমাদের জিনোম যেটা আছে তার 98% হচ্ছে জাঙ্ক ডিএনএ। আমাদের জিনোম যেটা আছে টোটাল ডিএনএ ব্যাপারটা, তার 98%-এর মধ্যে জাঙ্ক ডিএনএ। এবং গার্ভান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ এটা বের করেছে যে এই জাঙ্ক ডিএনএ বলে আমরা এই যে 98%টাকে যেটাকে আমরা ইয়ে করে দিতাম, সেটা বেসিক্যালি হচ্ছে ডিএনএ এর যেখানে নন কোডিং জায়গাটা। ঠিক আছে, ডিএনএ এর নন কোডিং জায়গাটা হচ্ছে এই জাঙ্ক ডিএনএ। এবং এইখানেই আছে হচ্ছে ক্যান্সার এর জন্ম দিতে পারে সেই জিনগুলো এইখানেই আছে। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে? দেখে নাও। ভেরি গুড। হ্যাঁ, এইখানে এইখানে থাকতে পারে, থাকলে এইখানেই থাকবে। ক্যান্সার কজিং জিনস এইখানে থাকবে, এই জাঙ্ক ডিএনএ তে। জাঙ্ক ডিএনএটা আমরা ভাবতাম নন ফাংশনাল, এখানে কোনো, দেখতে পাচ্ছ 98% মানে জাঙ্ক, যেখানে বেশিটা আছে। তো আমরা ভাবতাম যে এটা কোনো কাজের নয়, এটা বেকার। এখানে যেহেতু কোনো কোডিং নেই, এটা আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা সম্পূর্ণতা, হ্যাঁ থাকলে এইখানেই থাকবে। ঠিক, সম্পূর্ণতা অভিযান। সম্পূর্ণতা অভিযান কি জিনিস? এটা কার উদ্যোগে এটা হচ্ছে? কোন অর্গানাইজেশনের উদ্যোগে হচ্ছে এটা? নীতি আয়োগ। কোনখান থেকে শুরু হয়েছে? সম্পূর্ণতা অভিযান কি জিনিস এটা হোমওয়ার্ক থাকলে এটা তোমরা জানাবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে তো, পাচ্ছ? ঠিক আছে। আর এই জাঙ্ক ডিএনএ এটার জন্য কি হবে? এটার জন্য তোমার ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হলো। ঠিক আছে,
ক্লিয়ার তো? সম্পূর্ণতা অভিযান কি জিনিস এটা তোমরা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক কোথায় দেবে? ইমেল আইডিটা তোমরা জানো? কয়েকজন হোমওয়ার্ক দাও, হ্যাঁ, বাকিরা তো দেওয়ার প্রয়োজন বোধ করো না। আমি আস্তে আস্তে তাদেরকেই ক্লাসে নেব যারা কিনা হোমওয়ার্কটা জমা দিচ্ছে। বাকিদেরকে আমি রিমুভ করে দেবো। রিমুভ করতে পারবো কিনা দেখবে? কয়েকজনকে রিমুভ করে দেখাবো। হুম, ট্রাই করব রিমুভ করা যায় কিনা দেখবে। আমি পারবো কিন্তু রিমুভ করতে। তোমরা যদি হ্যাঁ বলো তাহলে আমি করে দেখাচ্ছি। করব? ওইভাবে আমি রিমুভ করে দেবো। কোন দেশে ডিসকভার হয়েছে এটা? ইন্দোনেশিয়াতে এটা ডিসকভার হয়েছে। ঠিক আছে, এইখানে একটা কেভ পিকচার পাওয়া গেছে, একটা গুহা চিত্র। ঠিক আছে, এবং এটা কোন কেভে পাওয়া গেছে, গুহাটার নাম কি? লিয়াং কারাম্পুয়াং। ঠিক আছে, লিয়াং কারাম্পুয়াং। এটা কত বছর আগেকার? $51,200 আগেকার। ঠিক আছে, কি কি ছবিটা কিসের আছে? একটা ওয়াইল্ড পিগের। কিসের ছবি? ওয়াইল্ড পিগের। ঠিক আছে, মনে থাকে যেন। চলো, প্যাম, এটা খুব নিউজে আছে। এটা কি, ফুল ফর্ম কি? ভয় পেয়ে যাবে না। প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস, প্যাম। এটা কি করে? রিসেন্টলি কেরলে তিনজন মারা গেছে। তিনজন মারা গেছে, এবং এই যে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস, এটাকে বলা হয় ব্রেন খেয়ে নেয়। ঠিক আছে,
ব্রেনটা আস্তে আস্তে কুড়ে 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 খেয়ে নেবে। ঠিক আছে, এবং প্রচন্ড ডেডলি। এবং এটা কোন রিসেন্টলি আবার হয়েছে। ভেরি গুড। নেগলিরিয়া ফলেরি, এটাই হচ্ছে অ্যামিবাটার নাম, যেটা কিনা ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, লেকস রিভার্সে পাওয়া যায়, যেখানে মানুষ সাঁতার কাটতে যায়। ঠিক আছে, এটা মানুষের ইয়ে দিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে ব্রেনে চলে যায় নাকের মধ্যে দিয়ে, এবং এটাকে বলে ব্রেন ইটিং অ্যামিবা। এটা কি করে, ব্রেনের টিস্যুটাকে ডিস্ট্রয় করে দেয়, নষ্ট করে দেয়, এবং সোয়েলিং হয় এবং মারা যায়। ঠিক আছে, মনে থাকবে। ঠিক আছে, কোথায় কোথায় পাওয়া যায় লেখার দরকার আছে, তাও লিখে দিচ্ছি। মানুষের নাক দিয়ে ঢোকে, ঢুকে নিয়ে ব্রেনের টিস্যুটাকে ডিস্ট্রয় করে দেয়, সেইখান থেকে তোমার হয় হচ্ছে সোয়েলিং, তারপরে ডেথ। ঠিক আছে, মনে থাকবে তো, দেখে নাও। এক্সারসাইজ মৈত্রী। মৈত্রী কোন দুটো দেশের মধ্যে হয়? ইন্ডিয়া আর থাইল্যান্ড। ইন্ডিয়া আর থাইল্যান্ডের মধ্যে। ঠিক আছে, এই বছর কোথায় হয়েছে? সেটা কোথায়? ঠিক আছে, 2024-এর কোথায় হয়েছে? এবং সেই কোভিড-19 প্যান্ডেমিক হয়েছিল, তারপরে বন্ধ ছিল, তারপরে এই আবার শুরু হলো। ঠিক আছে, ক্লিয়ার তো? এটা কি হয়, ট্যাকটিক্যাল ড্রিলস হয় আর্মির, আরো ড্রোন ইউজ হয়েছে, তারপরে জয়েন্ট অপারেশন হয়েছে, ইন্টেলিজেন্স সার্ভিলেন্স শেয়ারিং হয়েছে। ঠিক আছে, স্পেশাল অপারেশন হেলিকপ্টার দিয়ে হয়েছে, ইলিগাল বিল্ডিং গুলোকে। ও কোভিড-19-এর পর প্রথমবার হচ্ছে এটা, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে থাকবে সবার। আর্মি এক্সারসাইজ।
হ্যাঁ, এটাই নাম ছিল। 2006-এ অন্য নাম ছিল, সেটা আর জানার দরকার নেই। টিফ্যাক্ট নাম ছিল, ওটা জানার দরকার নেই, এটাই ঠিক আছে। অত পুরনো কিছু আসবে না, আর কঠিন হয়ে যাবে তাহলে। ঠিক আছে। দেখো পেটেন্টস আছে। হুম। কে লিড করছে? চায়না। চায়না এই পেটেন্ট ফাইলিং এর ক্ষেত্রে বাকি দেশগুলোর ক্ষেত্রে থেকে অনেক এগিয়ে আছে। এবং কোন বিষয়ে? ক্রিয়েটিভ এআই টেকনোলজির ক্ষেত্রে। ঠিক আছে। চায়না সব থেকে এগিয়ে আছে। ঠিক আছে। এটা কে বলেছে? উইপোর ফুল ফর্ম কি, এবং উইপোর হেডকোয়ার্টার কোথায়, এগুলো সব হোমওয়ার্কে দেবে। ঠিক আছে। দেখো হয়তো অনেক কিছুই কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, কিন্তু আমি সেটুকুই করেছি যেটুকু আসবে, কিংবা যেটুকু আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। হুম। স্বপ্না কলিঙ্গাল, ইনি হচ্ছেন একজন এগ্রিকালচারিস্ট। ঠিক আছে। ত্রিশূরে বাড়ি। এবং এ রিসেন্টলি স্পাইস অ্যাওয়ার্ড 2024 জিতেছে। ঠিক আছে। এবং ইনি কেন জিতেছেন, তার কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট আর বিজনেস ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে ইনি সাংঘাতিক কাজ করেছেন। ঠিক আছে। এবং এই স্পাইস বিজনেসের উপর রিলেটেড ইনার কাজ। তো সেই ক্ষেত্রে উনি সাংঘাতিক মানে ব্যতিক্রমী এবং খুব ভার্সেটালিটি দেখিয়েছেন। ঠিক আছে। স্পাইস বিজনেস এটা কে দিয়ে থাকে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ। ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চের খুঁজে বার করবে। হুম। লাস্ট এটাই দিচ্ছি। আজকে অনেকগুলো, অনেকটা বেশি কভার হয়ে গেছে।
ভারত বিল পেমেন্ট সিস্টেম, ঠিক আছে? এটা কার ব্রেন চাইল্ড? আরবিআই। ভারত পে বলে একটা আলাদা জিনিস আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আশনির গ্রোভারের, সেটা নয়, এটা হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম, এটা আরবিআই এর। এরপরে এখানে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যত ক্রেডিট কার্ড পেমেন্ট হবে, যত ক্রেডিট কার্ড পেমেন্ট হবে সব এই ভারত বিল পেমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্রেডিট কার্ড পেমেন্ট আমরা বিভিন্ন অ্যাপের থ্রু দিয়ে করি, থার্ড পার্টি অ্যাপ, সেগুলো সব কিসের থ্রু দিয়ে হবে? ভারত বিল পেমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে। এটা আরবিআই এর গাইডলাইন অনুযায়ী হচ্ছে, ঠিক আছে? খুশি? অনেকটা কভার হয়ে গেল আজকে, খুশি তো? মানে এতদিন কিসের থ্রু দিয়ে হচ্ছিল ক্রেডিট কার্ড গুলো? ইন্ডিয়ান ব্যাংকের, যেমন ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, এবার সব ইন্টিগ্রেটেড হয়ে যাবে হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম, বিবিপিএস এর থ্রু দিয়ে। এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, ক্রেড, ক্রেড আছে একটা, সিআরইডি দেখবে, ঠিক আছে? আচ্ছা, এটা কে রান করে? আর দুটো করি তো না, আর দুটো করাবো না। কিপ হাংরি, কিপ ফুলিশ। আচ্ছা, এটা কার, এটা কে, এই বিবিপিএস টা কে কে করবে? এনপিসিআই। এনপিসিআই হচ্ছে রিজার্ভ ব্যাংকের টেকনিক্যাল উইংটা। উদিতা ঘুমোচ্ছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই এই বিবিপিএসটা ডিজাইন করেছে, ঠিক আছে? এবং এটাতে কি হবে? এটাতে এই যত ক্রেডিট কার্ড পেমেন্ট সবগুলো প্রচন্ড স্মুথ হবে, ফাস্ট হবে, এবং কোম্পানি, কাস্টমার, এদের সব কিছুকে ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং ফিজিক্যাল, ডিজিটাল সব কিছু মিনসটা এটাই হবে। হাজার একটা, হ্যাঁ, এনপিসিআই অপারেট করবে। আচ্ছা, বিবিপিএসটা মধ্যে অলরেডি কে কে চলে এসছে? এসবিআই, আইসিআইসিআই, কোটাক, এরা সবাই চলে এসছে বিবিপিএস এর থ্রু দিয়ে। অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি নিজেদের সিস্টেমটাকে সিঙ্ক্রোনাইজ করছে, বিবিপিএস এর সাথে ইন্টিগ্রেট করছে, সবাই তার মানে এর মধ্যে চলে আসছে, ঠিক? ঠিক তো? আচ্ছা, চলো 19-20, তাই তো? 19 আর 20, চলো 19-20টা তোমরাই বলবে। 10th লিওন মাস্টার্স টাইটেল, এটা কে পেয়েছে? আমি হিন্ট দিচ্ছি, সেটা হচ্ছে এটা চেস রিলেটেড এবং ভারতের একজন পেয়েছে। এটা কোথায় হয়েছে বলে দিচ্ছি।
আমি শুনে চুপচাপ আছি। বিশ্বনাথন আনন্দ এটা 1996 সালে একবার জিতেছিল, ঠিক আছে? তারপর আবার জিতলো বিশ্বনাথ আনন্দ, ঠিক আছে? গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট, এটা ভারতের কোথায় হয়েছে? ঠিক। এবং এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এআই আমাদের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির উপরে আমরা একটা গোটা বিশ্বে আমরা কিভাবে নিজেদের জায়গাটাকে সুরক্ষিত করব, আরো ভালো আমরা কাটিং এজ টেকনোলজি ইউজ করব, সেসব ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে? এইখানে আমাদের আইটি মিনিস্টার ছিলেন, আইটি মিনিস্টারের নামটা তোমরা লিখবে। মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কে আছে? কে আছে এটা? ভেরি গুড, সৌরভ অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, 20 করে দিলাম। খুশি? চল, এবার তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। আজকের মতন এখানেই শেষ। এগুলোর উপর একদিন পরীক্ষা হবে, রেডি থাকবে, খুঁজে বার করবে। চলো, হবে পরীক্ষার মধ্যে একদিন। স্ক্রিনশটটা তাড়াতাড়ি নিয়ে নাও। আজকের ক্লাস কেমন লেগেছে? একটু কম্প্যাক্ট ছিল বেশি মনে, না? অনেকটা হয়ে গেছে আজকে। ক্লাস ভালো লেগেছে না খারাপ লেগেছে? আমি সেটুকুই লিখিয়েছি, সে যেটুকু তোমাদের কাজে লাগবে, ফালতু জিনিস লেখাইনি। যখনই পড়বে খেয়াল রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা থেকে কি কোয়েশ্চেন পাবো। শুধু যে ওইটা খেয়াল রাখো, তাহলেই দেখবে যে তোমার পড়াটা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। আমরা বেশিরভাগ জনই এটা করি না বলে, হ্যাঁ আমি ওটা করে দিচ্ছি, অসুবিধাটা হয়। হোমওয়ার্ক গুলো সাবমিট করবে সবাই।
আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস করানো হয়েছে, এগুলো আসার চান্স খুব বেশি। চলো চলো এবার দেখে নাও। রোবট সুইসাইড। রোবট সুইসাইড কি জিনিস? এনসিআরবি সেটা কি জিনিস? আচ্ছা, রোবট সুইসাইড কি জিনিস? রোবট সুইসাইড হচ্ছে রোবট যেটা সুপারভাইজার, রোবট সুপারভাইজার, এটা একটা রোবট। এটা তৈরি করেছিল হচ্ছে গুমি সিটি কাউন্সিল। গুমি সিটি কাউন্সিল এটা তৈরি করেছিল। এটার কাজ হচ্ছিল সমস্ত সুপারভাইজ করা, যে যেগুলো কাজগুলো হচ্ছে, এবং খুব এফিশিয়েন্টলিও করছিল। সব ডেস্কে যাচ্ছিল, সবাই কি কি কাজ করছে, কতটা প্রোগ্রেস হচ্ছে, পুরো টোটালটাও স্ক্যান করছিল এবং প্রোগ্রেস রিপোর্ট দিচ্ছিল। সুপারভাইজারের যা যা কাজ খুব সুন্দর করে করছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এত ভালো একটা রোবট, এ তো যে কোনো রোবট নয়, এত মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা রোবট একটা জায়গাতে শুধু ঘোরাফেরা করছে, এবং সেইখানেই ও ভেঙে চুরে পড়ে যায়। এটাকে বলা হয় রোবট সুইসাইড। এরপরে গুমি সিটি কাউন্সিল ঠিক করেছে যে এই রোবটটার কি অসুবিধা হয়েছিল সেটা দেখবে। এই প্রথম রোবট সুইসাইড হলো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং গুমি সিটি কাউন্সিলই ওটাকে অপারেট করছে। আচ্ছা, ইয়ে কি বলছিলে হাসিনা, কি বলছিলে? এনসিআরবি, এনসিআরবিটা কোথায়? আনমিউট করো। হ্যাঁ স্যার, বলছি এনসিআরবি যে অ্যাপ্লিকেশনে আপনি বলেছিলেন না, মানে আমাদের তো ও আইপিএসসি থেকে হো 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 এসেছে হো ওই হো জায়গাটা হো কিভাবে ও হো হো। পড়বো আমি বুঝতে পারছি না, মানে আমি ওটা দেখেছি। পড়তে হবে না, ওটা জাস্ট এমনি, মানে তোমার নতুন আইনগুলো দেয়া আছে, এনসিআরবি সংকলন। আচ্ছা, হ্যাঁ ম্যাক্সিমাম আমি এনসিআরবি, ক্রিমিনালস রিলেটেড দেখছি, তো হ্যাঁ আমি নিউ বুঝতে পারছি ক্রিমিনাল না। লস। হ্যাঁ ওটা পড়তে হবে না, পড়তে হবে না, ওটা আমাদের জন্য। আমরা যাতে ওই যারা অ্যাডভোকেট তাদের জন্য, জাজ তাদের জন্য, এবং আমাদের যারা পুলিশে কাজ করি তাদের জন্য ওটা এনসিআরবি সংকলন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, চলো চলো, গুড নাইট।